আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে ঘরোয়াভাবে একটি পিজ্জা বানাবো। এখানে লবণ দিয়ে দিছি, 1 চিমটি গোলমরিচ দিছি, 1 চিমটি গরম মসলা এবং গোলমরিচের গুঁড়ো আমি পাউডার করে রাখি, ওখান থেকে 1 চিমটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চিমটি টেস্টিং সল্ট, দিয়ে দিব একটু জিরা ধনিয়া পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি 2টা টমেটো ব্লেন্ডার করে নিলাম, আমার বাসায় টমেটো সস ছিল না, তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ, 2 টেবিল চামচ, চা চামচ না, টমেটো ব্লেন্ডার করে দিলাম। এখন আমি আধা ঘন্টা এগুলো রেস্ট দিয়ে রাখবো। তো গাইস, আমি আজকে পাউরুটি দিয়ে পিজ্জা বানাবো। এখানে আমি 5 পিস পাউরুটি লইছি, 6 পিস লইছি, এগুলো চাই কেটে নিলাম ছুরি দিয়ে, যেখানে আলাদা করে রেখে দিলাম। এগুলা একটা ডিম দিব, কারণ পাউরুটির সাথে এখানে ইটস ডিম এগুলো দেওয়া থাকে, এই জন্য আর দেব না, শুধু একটা দিব। আর এখানে আমি দুধ দিব। তো একটা ডিম এখানে আমি ভেঙে দিয়েছি, আমি দুধগুলো আগে জাল দিয়ে রাখছি। এখন আমি দুধ দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা সেই বুঝ মতো দিবেন। এখানে আমি পিজ্জার জন্য কালাই করে রাখলাম, এখন আমি এটাকে 20 মিনিট রেস্টে দিব। তো এভরিওয়ান, এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মুরগির কিমাগুলো দিয়ে দিব। আমার মনে হয় তেল গরম হয়ে আসছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ওগুলো লো হিটে দিব, আস্তে আস্তে হোক ওগুলো। আমি এখানে পিজ্জার জন্য কালাই করবো, ঢাকনা দিয়ে রাখলাম, ওটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর এদিকে মুরগিগুলো হয়ে গেছে।